সারা ম্যাল ঘুরে ঘুরে মোটামুটি ক্লান্ত। একে তো দুপুরে আর ঘুমানো হয়নি। শিলিগুড়ি থেকে গ্যাংটক আসার পথে পুরো রাস্তায় ঝিমোতে ঝিমোতে এসেছি, আর হাত থেকে যে কতবার মোবাইলটা পড়ে গেছে নিচে। ভেবেছিলাম খাওয়ার পরে একটু শোবো, কিন্তু কোথায় যাব কালকে সেই ডিসিশন নিতে নিতে আর তার ডকুমেন্টস দিতে দিতেই মোটামুটি অবস্থা খারাপ। লাচুংয়ে যাওয়ার ভীষণই ইচ্ছে ছিল। আমি সিঙ্গেল বলে বেশি টাকা লাগে, আমি জানি, সেটা তো আমার অতটা প্রবলেম ছিল না। কিন্তু প্রবলেমটা হচ্ছে পরশু দিন ফিরতে ফিরতে আমি এটা জানি 7টা সাড়ে 7টা বাজিয়ে দেয়। সেই রাতটা আমাকে গ্যাংটকেই স্টে করতে হবে। সেই রাতটা গ্যাংটকে স্টে করলে আমার বাড়ি ফেরাতে একটুখানি সমস্যা হয়ে যাবে, কারণ মঙ্গলবারে আমাকে স্কুলে জয়েন করতেই হবে। সেই কারণে ডিসাইড করলাম যে না, কালকে ওই ছাঙ্গু, বাবা মন্দির, নাথুলা এগুলোই ঘুরবো। ঘুরে কালকেই চেষ্টা করব দার্জিলিং যাওয়ার। জানি এটাও একটা অলিক, মানে একটু অবাস্তব কল্পনা। যদি সম্ভব হয় যাব, না হলে দেখা যাক কী করব, জানি না এখনো পর্যন্ত। কিন্তু লাচুং যাওয়াটা এবারের জন্য ক্যান্সেল করলাম। আপাতত আগামীকাল ছাঙ্গু, বাবা মন্দির, নাথুলা পাস যাচ্ছি। এখন যেহেতু সিজন চলছে তাই রেট চলছে 1200 এই তিনটের। আর এমনি লাচুং সাইডটার, লাচুং ইউথাম, যেটা 1 নাইট 2 ডেজের প্যাকেজ, সেটা এখন সিজন বলে প্যাকেজ চলছে পার হেড। শেয়ারিং হলে অবশ্যই অন্তত 2 জন থাকতে হবে, সেক্ষেত্রে 2500 টাকা করে। আর আমি সিঙ্গেল বলে প্রথমে 4.5 বলছিল, তারপরে সেটাকে 4-এ মোটামুটি নামিয়েছিলাম। কিন্তু ওই ফেরার ব্যাপারটা মাথায় আসতে তখন ডিসাইড করলাম যে না, লাচুং সাইডটা আর যাবো না এবারে। বরফ দেখাটা কপালে বোধহয় এবারে আর নেই আমার। দেখা যাক, কালকে নাথুলাতে অন্তত একটুখানি বরফ যদি পাই, সেটুকুতেই নিজেকে সান্ত্বনা দেব এবারের মতো। এই দিকটা দূরে যে আলোগুলো দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে পেলিং। এই সাইডটা পেলিং রয়েছে। এইদিকে গ্যাংটক শহর, যেহেতু এইবারে একদম ম্যালের উপরেই রয়েছি, তাই ছাদে চলে এসেছি। দেখুন গ্যাংটক ম্যালের একটা ছোট এরিয়াল ভিউ টাইপের। একটু জুম করে দেখাই, অনেক নতুন কিছু তৈরি হয়েছে ম্যালে। তার সাথে ক্রিসমাস উপলক্ষে প্রচুর আলো লাগানো হয়েছে। গান্ধীর মূর্তিটা, $103 নম্বর রুমটা আমার। আর এই হোটেলেরই 101 আর 102 নম্বর রুম, এগুলোতে কিন্তু পুরো ম্যালের ভিউ পাওয়া যাবে। এই যে জানলাগুলোতে ম্যালের ভিউ রয়েছে। যেহেতু রুমগুলো খোলা ছিল তাই আমি ভিডিওতে দেখাতে পারলাম। ঘরগুলো মোটামুটি একই, সামান্য একটু সাইজে বড় হবে। আর
এগুলোর মূল আকর্ষণই হচ্ছে শুধু এই জানলা দিয়ে ম্যালের দৃশ্যটা এখান থেকে পুরো দেখা যায়। এই হচ্ছে এই রুমগুলো, বেশ সুন্দর। 102 নম্বর রুমটাও তাই। এই জাস্ট এখান দিয়ে ঢুকে এইদিকে বেডটা রয়েছে, আর এই যে এই জানলাটা দিয়ে এখান থেকে ম্যালের পুরো ভিউটা পাওয়া যাবে। তবে এই রুমটার থেকে ওটা বেটার, কারণ এই রুমটার মাঝখানে আবার একখানা পিলার রয়েছে। ঘরের মাঝখানে পিলার ভারী অদ্ভুত। সব দেখে আমার মনে হলো যে এই 101 নম্বর রুমটাই এই কোজি রেসিডেন্সি হোটেলের দারুণ সুন্দর সব দিক থেকে। গ্যাংটকের কাঠি রোলের খুব নাম শুনেছিলাম, তো সেটাই একটা ট্রাই করছি, দেখা যাক কেমন লাগে খেতে। বেশ ড্রাই, মানে সসটা একটু কম দিয়েছে। টেস্ট আমি আলাদা কিছু বুঝছি না, মানে আমাদের ওখানে যেমন লাগে তেমনই লাগছে। খারাপ না, কিন্তু খুব একটা স্পাইসি করেনি। দেখতে দেখতে প্রথম দিনটা কেটে গেল। মানে ঘুরতে বেরোলে কীভাবে যে দিনগুলো কেটে যায় বোঝাই যায় না। কাল ছাঙ্গু যাচ্ছি, আলটিমেটলি ছাঙ্গু, বাবা মন্দির, নাথুলা। আর ও হ্যাঁ, রোলটা এমনি ঠিকই আছে, কিন্তু খুব স্পেশাল কিছু বললে আমার মনে হলো না। আমাদের ওখানের থেকে আলাদা, শশা দেয় না এখানে, পাওয়াও যায় কিনা জানি না, মানে দেখিও নি এসেছে এখনো পর্যন্ত কোথাও শশা বিক্রি হতে, হয় হয়তো। তো শশা ছিল না ভেজিটেবলসের মধ্যে, পেঁয়াজটা বেশি পরিমাণে ছিল, সস একটু কম ছিল, আর আমাদের ওখানের মতো বাদাম
বা পিঠ লবণ এই সমস্তগুলোও দেয় না। হেলদি, মানে আমার যেটা মনে হলো খুব হেলদি, ডায়েট কনসিয়াস, কিন্তু টেস্টের দিক থেকে আমি কিন্তু আমাদের ওখানকার রোলকেই এগিয়ে রাখবো। যাই হোক, মাল এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মানে আমি সেই দুপুর থেকে আজকে ঘুরছি। প্রথমে ফাঁকা ছিল একদম, যত বিকালের পর আস্তে আস্তে লোক বাড়তে থাকলো। তারপরে তো মাঝখানে এত ভিড় ছিল যে হাঁটাহাঁটি করা যাচ্ছে না এমন অবস্থা। তারপরে এখন আবার সব বেশিরভাগ দোকানপাট বন্ধ হয়ে গেছে, আস্তে আস্তে আবার ভিড়টা ফাঁকা হচ্ছে। আর আমারও এবার ঘরে ফিরে বিশ্রাম নেওয়ার সময় হয়ে গেছে, তার কারণ কাল সকালবেলায় আবার তাড়াতাড়ি বেরোতে হবে। আর যদি তাড়াতাড়ি ব্যাক করতে পারি, আমার ইচ্ছা আছে গ্যাংটকে আর থেকে কি করব, অন্য কোথাও চলে যাওয়ার, হয় দার্জিলিং, সেটা গাড়ি পাওয়ার উপর ডিপেন্ড করছে। দেখা যাক কি হয়।